বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের আবার একটা আমার নতুন ভিডিওতে আবার স্বাগত জানাই। আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু যাব ঘুরতে। বলেছিলাম বিকেলবেলা ঘুরতে যাব, তা উনি ঘুমাচ্ছিলেন, এর জন্য যাওয়া হয়নি। সেই সন্ধ্যেই হয়ে গেল। চলো ঘুরতে যাব, তোমাদের সাথে শেয়ার করবো আমরা ঘুরতে যেতে যেতে কী কী করি আর কীরকম আনন্দ করি সেটা। চলো দেখতে থাকো। ছবি তুলো বলেছি আর ভিডিও হয়ে গেছে। আমরা বিকালবেলা ঘুরতে যাই না, আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে যাই। দেখো কিভাবে চালাচ্ছে, ভাব দেখো। ঘুমাচ্ছিলাম আর ট্রেনে শুনলাম, কেমন লাগলো সেটা বলো। বাড়ি এসে ঘুমাও, ঘুমাতে দিলে তবে তো ঘুমাবি। দেখো পুজোর শপিং এতদিন মানুষের মনে পড়েনি, এখন মানুষের মনে পড়েছে পুজো আসছে, তাই শপিং করতে লোকজন কত এসেছে। এই ছোট রাস্তায় এত গাড়ি টাড়ি ঢোকালে হয়? দেখো কি আজকে বসে এটা কি করতে এসছি নিজেও জানি না। রাস্তা মনে শেষ হয়ে গেছে, যার জন্য জ্যাম। এখানটায় দেখো জ্যামটা আবার কম আছে, তুমি আচ্ছা এখানে আবার জ্যামটা একটু কম আছে। দেখতে হবে, নেওয়া যাবে না। আমরা জিনিসপত্র কিনেছি, এইটাতে আছে, বাড়ি গিয়ে দেখাবো। দোকানে গিয়ে আর ভিডিও করতে পারি। দোকানে এসেছি, দোকানদার কোথায়? এই যে দোকানদার, আমি ইউটিউবার হয়েছি, বুঝতে পেরেছো? দেখাই দোকানে কি কি আছে। মেয়েদের বউদের সমস্ত কিছু, বাচ্চাদের বন্ধু, লিপস্টিক, ম্যাটি লিপস্টিক। আচ্ছা ঠিক আছে। লোকে দেখছে না এই পাওয়ারটা ফোনটা বার করো না, কাকার অনলাইনে মেরে দাও। কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা চলছি আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চলো ঘুরতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে দেখতে যাবো। কিন্তু তুমি বড় মশাই তুমি এটা আসতে চালিও, হাতে ফোন আছে আমার। করবা না একবার মনে আছে তুমি আর আমি দুর্গাপুজোয় অষ্টমী দিন যখন ভ্যানে করে সারা রাত্রিবেলা ঠাকুর দেখেছিলাম? রাতবেলা কখন ঠাকুর দেখেছো? গেছিলাম তুমি আমি মিলাবো, ভুলে গেছি তুমি? না তা ওটা অত রাত্রি ছিল না, 8টার মধ্যে বাইরে ঢুকিয়ে দিয়েছি। 8টার মধ্যে মোটেও না, 9টা 9টা 9:30 9টা 9:30 ঠিক। হ্যাঁ না ওই দিনকে ফার্স্ট তোমার সাথে ওরকম নাইট রাত্রিবেলা ঠাকুর দেখতে বসে দেখছিলাম ঠাকুর দেখতে। তুমি আমি মিলাবো, তোমার মেজো কাকার সাথে দেখা হয়েছিল মনে আছে? তোমার মেজো কাকা তোমার মেজো মা এসেছিল ঠাকুর দেখতে, ওরা এসেছিল বাইক নিয়ে, আর আমরা সিনেমা দেখে লুকাচ্ছিল ওদেরকে রেখে। আমি দেখো প্রেম করতে গিয়ে আমি কখনোই ভয় পাইনি, ঠিক আছে? বাবা কাকা খুশি আছে, আমি নিজেদের মতো সবার সামনে প্রেম করছি। কিন্তু তুমি ভয়তে ভয়তে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, লুকিয়ে প্রেমটা তুমিই করছো ভাই, আমি না। ও ভাই এখানে পাখি দেখো, এই জায়গা থেকে আমার টুইটুইতে নিয়েছিলাম। না না এখন নেবো না, পরে নেবো। এখান থেকে আমার শুনতে টুইটুইতে নিয়েছিলাম। আরো দুটো নেবো আর বড় খাঁচা না আমার টুইটুইতে ভালোবাসা না 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 দেবো না। আগে খাঁচাটাই অনেকদিন বড় প্রত্যেক রোববার করে মনটা চাই একটু বেরোতে। ওগুলো এর মধ্যে ঢুকিয়ে দাও, ফুল বক্সের মধ্যে ঢুকিয়ে দাও। দাঁড়াও দাও আমার হাতে দাও। তাহলে একটু সাইডে দাঁড়াও, বাইক আরে তুমি ছাড়ো না আমার হাতে, পড়ে যাবে। ছাড়ো। দেখা তুমি বাহ আসতে সবাই দেখো, তোমাদের কারোর কি বাইকে এরকম ট্যাঙ্কি আছে জিনিসপত্র রাখার? আমার বরের আছে, মানে আমার বরের এমএক্সি আছে। এটা জোরে বাইক চালায় না, পুরো প্রাণ হাতে নিয়ে বেরোতে হয়। ও এই বৈশাখে আমাদের কত স্মৃতি আছে তাই না? আমরা প্রেম করেছি সাইকেলে করে, সাইকেল নিয়ে শীতকালে
পেয়েছি, সুযোগ পেলেই শুধু বসিরহাট আসা। আমার সত্যি কথা ভাই, কোনো পার্কে ঠার্কে যেতে অত ভালো ঠান্ডা লাগে না। আমার এই বসিরহাট আমি জানি না, ড্রেস দেখতে খুব ভালো লাগে, কিনি পাই না কিনি। আমার বসিরহাটে যখনই আসি তখনই আমার এরকম ড্রেস দেখতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে। এটা কি গো, স্কুল? না না, তাহলে এটা হাসপাতাল ওটা। হ্যাঁ তাহলে কোয়ার্টার, এটা কোয়ার্টার। চারিদিকে দেখতে হবে, এইদিকে তো ঢোকাইনি তোমাকে কখন ঘোরাতে, ওই সেই দুর্গাপুজোর সময় নিয়ে এসেছিলাম। সুন্দরী কেটেছে, কেমন লাগছে দেখো। যাও যাও। দেখো আমাদের বসিরহাটটা ছোট হতেই পারে, কিন্তু বসিরহাটে অনেকগুলো ব্রাঞ্চ আছে, গভর্নমেন্ট ব্রাঞ্চ। বাবা এলআইসি, এই যে এলআইসি অফিস, এলআইসি অফিস। সরি यार, দেখাতে পারলাম না। পুলিশ স্টেশনটা দেখে নাও, এই যে পুলিশ স্টেশন। এটা জেলখানা। জেলখানা আসতে চালাও না তোমার। পুরো বসিরহাট ব্রিজ থেকে এবার দেখবা, পুরো বসিরহাট ব্রিজ থেকে দেখা, সুন্দর লাগবে ভিউটা। আর আমার না কি ভয় লাগে এইসব ভিডিও করতে, পাবলিকের ভিডিও করলে দেখা গেলো এসে ধরলো হাতে নাতে, সাহস দিতে এরকম ভিডিও করা, এইসব বলে। কখনো বলবে না, এরকম পারমিশন ওদেরও কারো দিকে। দেখো এখানে আমি আগের দিন ফুচকা খেলে এসেছিলাম, আজকেও খাবো, পেট ভর্তি আসলাম। এই যে বসিরহাট ব্রিজ, কি বলছো তুমি? আজকে খাওয়াবে না? বসিরহাট ব্রিজ দেখাচ্ছিল, বসিরহাট ব্রিজ শান্তি তো শান্তি, দেখো তো প্রেম করছে, দেখো দেখো। মন্দির বন্ধু যাবো, ওখান থেকে ঘুরে চলে আসবো। দেখো বিকেলবেলা এইসব দেখাতে চেয়েছিলাম, কিন্তু কিচ্ছু করেনি। বিকেলবেলা তোমার পরে দেখো একটু নদীটা জাস্ট দেখো। এমন আটভাব নিয়ে চলি না, দেখে ভাববে, লোকে ভাববে কি কত বড় ইউটিউবার রে এরা। কিন্তু এমএটিতে বেরিয়েছে। ছোট ইউটিউবার, হ্যাঁ কিন্তু তাও এমএটি নেবে। তাও এমএসসি করে কিচ্ছু করে না। আমার ভীষণ ইচ্ছা আমার বরকে একটা বাইক কিনে, ভীষণ জানি না করতে পারবো না। আচ্ছা শালা, এই না, চলো দেখা যাক আমার বর কোথায় নিয়ে যায় আমাকে ঘুরতে। না না না, ওই জায়গাটা ঢুকে দিলে ভুলবা বাড়ি যেতাম। এইখানে কোথাও একটা গলি ছিল, গলি এইটা, এই তো হ্যাঁ। সময় এসেছি, সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে। আমরা ভালো টাইমে এসেছি। মায়ের দেখতে সুন্দর লাগে। এই দিকটা দেখতে সুন্দর, কিন্তু পুরো জায়গাটাকে জুম করে দেখলে তোমার সুন্দর লাগে। আমি তো পয়সা জামা কাপড় পরে আছি, মনে হচ্ছে। তুমি জানো আমার মুড প্যান্ডেল হচ্ছে, চলো আমরা এবার রওনা দিই। অনেকক্ষণই রয়েছিলাম। সত্যি ঠাকুরের কাছে আসলে মনটা কত ভালো হয়ে যায়, তাই না? একদম। একদম মনটা সত্যি কত ভালো হয়ে গেছে। কদিন আগে দেখতে অনেক কিছু করছিল, সব কিছু করতে হয়। এটা সিরিয়াসলি বলছি, এটা ভিডিও করতে তার জন্য বলছি, সত্যি বলছি, মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এটাই ভাবছি, আমি তুমি তর্নি আজ থেকে 1 বছর আগে এখানে এসেছিলাম, এসে ঠাকুরের কাছে অনেক কিছু চেয়েছিলাম আমি, সেগুলো আস্তে আস্তে সব কিছুই পূর্ণ হয়েছে। এর জন্যই হয়তো ঠাকুর আজকে আমাদেরকে ইচ্ছা করে মেনে নিয়ে এসে এখানে। হতে পারে। সত্যি আমি পরিষ্কার জামা পরেছি, সব কিছু পরিষ্কার, আমি যা করেছি, তুমি যা করেছো সব কিছু পরিষ্কার কচু হ্যাঁ কচু প্যান্টটা ছেলেদের সবাই বলে ছেলেদের কোনো দোষ থাকে না, যত দোষ মেয়েদের থাকে। কিন্তু আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর আমি তো ঠাকুর কাছে দিয়েছিলাম। ভাবো তুমি ক্যাশ করে দিয়েছি
ডায়লগটা দেবো আমি, দিয়ে ফেলো। লাইভ ভিডিওতে আছে তো ওই জন্য দিলাম না। একটু পজ মারো। আমার বড় একটা হেভি শুনে ডায়লগ দিয়েছিল, কিন্তু আমি কি হচ্ছে বলে দেবো আমি ডায়লগটা কি দিলাম এক্ষুনি। কিন্তু আমি অত অত কোনো বলবো না। দেখেছো কোনদিন এই ছেলেটা আমাকে মারবে, দেখ দেখ। দাঁড়াও, কাকার একটু বের খাওয়াই। কেন আমি ভাবি আমি কেন বেরোই এর সাথে, কেন বেরোই? কিন্তু যাই হয়ে যায়, কখনো কোনো কিছু হয়েছে। চলো বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে রওনা দিচ্ছি, একটু ফুচকা খাবো। আমি আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। ফুচকার দোকানে তুমি ভিডিও দেখতে পারবে আজকে কিরকম খায় ফুচকা। চাপ হ্যাঁ, আমি কমই খাবো, বিরিয়ানি করেছিলাম তো, বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, ওই ছেলেটা বসেছে আজকে কলেজের ওখানে। মনে হচ্ছে। চলো ওখানে খাবো, এখানে খাও না, ভালো খাবে না। পকেট ভাজা দেয়। এখান থেকে আজকে আর খাবো না, প্রচন্ড টক দেয় লোকটা, যেন টেস্ট পাই না। আমি কলেজের ওখানে ওই ছেলেটার কাছ থেকে টেস্ট পাই, ওখানে খাবো। ঠিক আছে, চলো তখন ওদের সাথে শেয়ার করবো কতটা খেতে পারি। আমি কিন্তু বেশি খাই না, 10 টাকায় খাবো, কম খাবো। দেখো এমএর থেকে কেটিএম ভাবলে কি চলবে বাবু? এটিএম সবসময় কেটিএমই থাকে। এমএর থেকে তো এমএরটাই ভাবো না শোনা, তাহলে খুশি হবো আমি। আমি এমএরটাতে উঠেছি, কেটিএমে তো নয়। কেটিএমে উঠলে তাহলে তুই পিছন দিকে থাকতে না, কখনো এই টপকে চলে আসছে। আরে এরকম করে বসতো আর তুমি আমার উপর দিকতে থাকতে। চলো আমাদের শয়তানি চলতেই থাকে, বুঝেছো? চলো আমরা যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। জানি না পুরো কথা। দেখি ডমিনোজ এখানে পাওয়া যায় কি পাওয়া যায় না। হ্যাঁ, ডমিনোজ তো দেখাতে পারিনি, তখন আমি ভাবছি পার করে এসেছিল, তাই ডমিনোজের কথা বলেছি। কিন্তু আমার মন বলে ডমিনোজ সামনেই। ডমিনোজ দাও, চলো যেতে থাকি। বাবা এদিকে রাস্তাটা কি বাজছে, চলো চলো যেতে থাকি। এই যাবি আমাদের বাড়ি? এই বড় মাছ বুঝলে কি বলছিস? চলো ফুচকার দোকানে এসে গেছে, এখন ফুচকা খাওয়া চলছে। ফুচকার দোকানে এসছে অলরেডি, ওই দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম, ওই যে। হ্যাঁ, রাস্তার অবস্থা পুরো জ্যাম। এখন আপাতত খাবো, তারপরে যাবো। কমপ্লিট হয়ে গেছে, একটা ঘর কিনবো। চলো দেখা, দোকান থেকে মাছের ভাত নেবো। আচ্ছা হুম, হ্যাঁ এরকম এরকম ধর একটু ডিজাইন নেই না? আচ্ছা এরকম ধরনের নেবো, ঠিক আছে। আচ্ছা এটা দিন। এগুলো কত করে? হ্যাঁ দেখো আমার টাকা আমাকেই দিচ্ছে, কিভাবে দিচ্ছে দেখো, 20 টাকা দিচ্ছে। হ্যাঁ দে। আর 200 টাকা আর নেই। আর নেই, সর্বনাশ করে। আর যা বড় নোট সব। রাস্তায় কি জ্যাম, রাস্তায় কি জ্যাম, চারিদিকে জ্যাম না জ্যাম। বাড়ি যাবো কি করে বুঝতে পারছি না। আমি যাবো বুঝেট কলেজের সামনে হয়নি। এখন ঘট নিয়ে নিয়েছে, ঘট নিয়েই আসছে। দেখো ঘট বাবা জীবনকে নিয়ে আসলো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছি, পিসি কি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, তার থেকে বড় লক্ষ্মীর ভান্ডার নিয়ে চলে এসেছি। এর মধ্যে হচ্ছে লক্ষ্মী জমাবো, সৎ উপার্জন করে লক্ষ্মী জমাবো। এটাই প্রত্যেকদিন আমার বর আর আমার শ্বশুর মশাই দুজন মিলে এখানে টাকা রাখবে। আমি আর আমার শাশুড়ি মা এটাকে খুব ভালোবাসি। প্রত্যেকদিন ধূপধুনো দেবো আর এটাকে খুব ভালো করে পুজো করবো, ঠিক আছে? বরমশাই ফোনের ওপারে যে আমার ফোনটা ধরে গেছেন, সে প্রত্যেকদিন এতে টাকা দেবে। ঘুমের থেকে উঠবে, উঠে এখানে 10 টাকা করে ফেলবে, ফেলে তাই কাজে যাবে, ঠিক আছে? তবে ঘরটা নিয়ে বাবার কাছে যাব, বাবাকে বলবো বাবা 10 টাকা ভিক্ষা দাও। ভিক্ষা চেয়ে আমি এখানে লক্ষ্মীর ভান্ডারটা ফুল করবো, ঠিক আছে? আর মালিকেরা আমাকে 500 টাকা করে হাত খরচা দেবে, সেই 500 টাকাটা লক্ষ্মীর ভান্ডারেই করবো। রাজি?
মুখে বলা, মুখে বল। দে আমাকে দিতে। দাও। তুমি রাজি? ফেলবে তো প্রত্যেকদিন 10 টাকা করে? আজকের থেকে না, বৃহস্পতিবার থেকে এটাকে ধুপছুপ দেবো, দিয়ে আমি অনেক ভালোবাসা দেবো এটাকে। তারপরে ঠিক আছে। আজকে সন্ধেবেলাটা খুব ভালোই কাটলো। কি সুন্দর একটা কানে নিয়েছি, এই যে কানেরটা দেখো বাবা, কিভাবে দেখাবো, এই যে এই কানেরটা নিয়েছি, এই কানেরটা নিয়েছি, এই কাঁটাটা নিয়েছি। পাগলটা নাচ করছে। ঠিক আছে, আর কি নিয়েছি দেখাচ্ছি। এই কানেরটা নিয়েছি, আর নিয়েছি এই কানেরটা, আর এই দুটো ঠোঁটাকা পেন্সিল নিয়েছিলাম, এতটা কানের নিয়েছি, আর নিয়েছি ম্যাটের লিপ গ্লোস, এটা নিয়েছি। এটা নিয়েছি আমার ছোটো কাকা দোকান থেকে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, ওটা আমার ছোটো কাকা শ্বশুরের দোকান, ওই দোকান থেকে নিয়েছি। আর এই কানেরগুলো অন্য দোকান থেকে নিয়েছি। এই তিনটে জিনিস ছোটো কাকা শ্বশুরের দোকানে নিয়েছে, আর এই কানেরগুলো অন্য দোকানে নিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার পছন্দ করা কানেরগুলো ঠিক কেমন হয়েছে। ঠিক আছে। সন্ধ্যেবেলাটা খুবই ভালোই কাটলো, ভাবতে পারিনি আজকে সন্ধ্যেবেলার থেকে এত ভালো কাটবে। আজকে গেছিলাম সংগ্রামপুর মন্দিরে, বুঝলে শাশুমা, শাশুমা, আমরা আজকে সংগ্রামপুর মন্দিরে গেছিলাম। সংগ্রামপুর মন্দির থেকে ঘুরে এসেছি। সোনার চেন টেন সব ঘুরে রেখে গেছিলাম, পায়ে চেন যদি ছিনতাই হয়ে যায় পুজোর সময়, এর জন্য ঘুরে আসলাম। বেশ ভালোই কাটলো। বিয়ের আগে গেছিলাম একবার, আমি আর আমার বর, তখন হবুবাদ ছিল, আর তন্নি মানে আমার ছোট্ট ননদ ছিল, সে এখন আর আসে না, সে ছোট্ট ননদ, আমরা তিনজন মিলে তখন গেছিলাম, গিয়ে ঘুরে ঠুরে এসেছিলাম। আর আমার তো মনে ছিল না, আজকে তো ভালো পরিষ্কার জামা টামা এমনিই পরেছিলাম, আর আমাকে হুট করে আজকে নিয়ে গেল সংগ্রামপুর মন্দিরে, খুব ভালোই কাটলো। চলো ভিডিওটা আজকে এই অবধি, তোমাদের সাথে আবার পরে একটা অন্য ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটি খুব খুব মজা করো। ঠিক আছে, টাটা। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করে দিও। টাটা বাই বাই।